আমি সকালেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি দিদি নাম্বার ওয়ানের শ্যুটে যাচ্ছি। তো ভোর দিন জার্নি করেছি আমি। ভোর দিনই একদমই সময় পাইনি, যেহেতু সেই সকাল 6টাতে ওখানে গেছি। মেকআপ হয়েছে, হেয়ার হয়েছে, তোমরা কম বেশি দেখতেই পাচ্ছ আমি এখনও মেকআপ তুলিনি। তো যাই হোক, আলটিমেটলি আমি সেই গুড নিউজটা নিয়ে আসলাম যে তোমাদের সবার আশীর্বাদে আমি দিদি নাম্বার ওয়ানের চ্যাম্পিয়ন হয়েছি, উইনার হয়েছি। তো এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া। আমি প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের কাছে সব কিছু শেয়ার করলাম, তাই এটা আর আমি তোমাদেরকে আশায় রাখতে চাইনি যে আমি আমার জীবনের যে সাফল্য বলো আর যতটুকু স্বপ্ন যা কিছু আজকে আমি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে গিয়ে আমি উইনার হয়েছি, এটা যে আমার কাছে কত বড় একটা পাওয়া আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা আমার কাছে মনে হয় যে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া যে আমি এই অ্যাওয়ার্ডটা পুরস্কারটা পেয়েছি। তো তার সাথে আমার আরও কিছু জিনিস দিয়েছে। গিফটগুলো আমি তোমাদেরকে আনবক্সিং করে অন্য একদিন দেখিয়ে দেবো। তো দিদি নাম্বার ওয়ানের ব্যাচ, যেটা আমাকে রচনা ব্যানার্জি পড়িয়েছিল, আর যেটা দিয়েছিল সেটা হচ্ছে এটাকে পড়িয়ে দিয়েছিল, যেহেতু আমি দিদি নাম্বার ওয়ান দিয়েছিল। তো দেখো, দিদি নাম্বার ওয়ান হয়েছি তোমাদের আশীর্বাদে, গ্রামের মেয়ে বউ যেটা ভাববে সেটা। তো এটুকুই, তোমাদের আশীর্বাদে আজকে আমি সেই স্টেজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমার যে জার্নিটা ছিল সেটা আমি সবার সামনে তুলে ধরতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওয়া। যদি আমি দিদি নাম্বার ওয়ানের যদি উইনার নাও হতাম তবুও আমি হ্যাপি থাকতাম, কারণ আমার জার্নিটা আমি ওখানে সবার সামনে বলতে পেরেছি। আর হ্যাঁ, ছোট্ট একটা গিফট যেটা আমি দেখানো হয়নি, যে পেন্ডেন্টটা দেখতে পাচ্ছ হারটা, এটা ওখান থেকেই আমাকে দিয়েছে সেনকো গোল্ড থেকে। তো এটা আমার কাছে ছিল বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে কালকে 17ই নভেম্বর কেউ কিন্তু দেখতে ভুলো না দিদি নাম্বার ওয়ান, ঠিক বিকেল 4:30টার সময়। তো কালকে আমি আজকে কেমন খেললাম, কতটা আনন্দ করলাম, কি কি প্রশ্ন ছিল, কেমন করে আমি ফার্স্ট হলাম, সব কিছু কালকে বিকেল 4টের সময় তোমরা দেখতে পাবে। সবাই, আশা করি সবাই দেখবে, আমার জার্নিটাও সবাই শুনবে 4:30টার সময়। সবাই দেখো, আনন্দ করো, এইটুকুই বলবো। আমি তো আনন্দ করেছি, তোমরাও সবাই আনন্দ করো। টাটা।